হাই বন্ধুরা, আমার নাম অহনা দাস। আমি আজকে সহজ পদ্ধতিতে নাক আঁকা শিখাবো। চলো শুরু করি। চলো আমি আগে প্রথমে একটি ত্রিভুজ আঁকা নেব। ত্রিভুজ ত্রিভুজ তো সবাই আঁকতে পারে। প্রথমে ত্রিভুজ তো ত্রিভুজটা এঁকে নিয়েছি। এখানে দাগ একটু বাইরে গেলে কোনো সমস্যা নেই, এটা মুছে ফেলবা। তো এখানে আমরা প্রথমে একটি গোল চিহ্ন দেব। গোলের পরে দুই পাশে একটু ছোট ছোট গোল দিতে হবে। অতিরিক্ত বড়ও না বা ছোট ছোট, এই দুটো সমান সমানই দিতে হবে। ঠিক আছে, একটু বড় ছোট হলে সমস্যা ছিল নাই, তাও তো দিলে ভালো হয়। তো এখানে আমরা একটি লম্বা দাগ দেব। মানে সমান সমান দাগ। এবার আমরা এরম করবো, মানে শেপটাকে একটু ভালো করে আনবো। আমরা এগুলো মুছে ফেলবো। তো এটা হালকা করে আঁকবা। তো গোল চিহ্নগুলো আঁকার পরে এভাবে আঁকতে হবে। সুন্দর করে আঁকতে হবে। এবার করে এখানে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা এখন মুছে ফেলতে হবে। মাঝখানের দাগটা দুই পাশের থেকে রামুক দিয়ে তারপর প্যাক করে দিতে হবে। দাগগুলো একটু ভালো করে দিতে। আমরা যখন এই শেপটা আঁকা হয়ে যাবে, তারপরে আমরা ইরাম করে দাগ দিতে শুরু করবো। হালকা হবে এই দাগগুলো, খুবই হালকা দাগ হবে। এর আমরা এই দিক থেকে শুরু করব, মানে একবার এই দিকে একবার এই দিকে। এবার তো আমরা এটা একটু ভালো করে দেব।
আমি খুব সহজ পদ্ধতিতেই শিখিয়েছি। আমরা যখন ইয়াং ইয়াং দাগ দেব, তারপরে আমরা কটম্বর ইউজ করে সেটা একটু ভালো করে মসৃণ করে দেব, যাতে দেখতে ভালো লাগে। সুন্দর করে এখানে মসৃণটা করতে হবে। মসৃণ যত সুন্দর হবে ততটাই সুন্দর দেখা যাবে নাকটা। ভালো করে এখানে মসৃণটা করে দিচ্ছি আমরা। একটু নাকটা যতটা মসৃণ হবে কিন্তু ততটাই সুন্দর লাগবে, তাই মসৃণটা অবশ্যই ভালো করতে হবে। তো ভালো করে একটা দোলে মসৃণ করে নিতে হবে। ভালো করে মসৃণটা করা। ভালো করে একটু মাঝখানে একটু দাগ রাখা লাগবে। সুন্দর করে একদম। একটু এটা মাঝখানে একটু রাবার দিই, একটু যাতে আলসি লাগে, তার জন্য একটু ভালো করে দিতে হবে। একটু করে নিই, হালকা একটু মুছে এই পাশ দিয়ে দিতে হবে। খুবই সাবধানে কাজটা করতে হবে। তো ভালো করে এই দুটা পাশ কিন্তু না ভালো লাগলে কিন্তু এটা ভালো করে নাকটা আঁকা হবে না। নাক আঁকতে গেলে এই পাশটা খুবই ভালো করতে হবে। নাকটা কেমন হয়েছে তাও? নাকটা ভালো লাগলে অবশ্যই ফলোয়ার করে দিয়ে, আর পরের ভিডিওতে আমি কি আঁকবো সেই সম্পর্কে বলেছি কমেন্টে। টাটা, বাই বাই।